হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ 6 নম্বর অধ্যায় শুরু করব। এই অধ্যায়টা সম্পূর্ণ বলা চলে নারদ মুনির আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম এবং যার উপরে উনি ব্যাসদেবকে আদেশ করলেন যে আপনি এরম ভাবে বলুন, যে বলা চলে চিত্রপট তুলে ধরলেন, সেইটা সম্বন্ধে আরো বিস্তারিত বলতে গিয়ে নারদ মুনিকে ব্যাসদেব তার পূর্বজন্মের কথা যেহেতু জিজ্ঞাসা করেছেন, এই প্রশ্ন উত্তর চলবে এবং এর সাথে সাথে নারদ মুনি তার পূর্বজন্মের আরো বেশ কিছু বিষয়বস্তু বলতে শুরু করবেন। কি করে ভগবত প্রাপ্তি উনি করলেন বা কিরম ভাবে হলো, কিভাবে ভগবানের দর্শন পেলেন, এই সমস্ত কিছু আরো বলবেন। তো প্রথমের দিকটা অনেকটা গল্প আকারেই রয়েছে, প্রভুপাদের তাৎপর্য খুব অল্প অল্প রয়েছে। তো আমরা আজকে চেষ্টা করব অনেকটা পড়ে নেওয়া, যতটুকু পড়া যায়। প্রথম থেকে তো কম করে 20-22 পর্যন্ত তো পড়া যেতে পারে আরামসে, যতটুকু হয় আমরা চেষ্টা করব গল্পের মতো পড়ে এগিয়ে যাওয়ার। আমি চেষ্টা করছি দেখানো ভিডিও। ওকে, দেখাচ্ছে না, জাস্ট এবার কেউ পড়তে চাইলে হাত তুলতে পারেন। আজকে মনে হচ্ছে আমাদের হরিকথা মানে জনসংখ্যা অনেক কম আলোচনার এখানে। আসলে প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আসলে সবাই প্রোগ্রামে গিয়েছিলেন তো ক্লান্ত হয়ে পড়েছে তাই। প্রোগ্রামে গেলে ক্লান্ত কেন হবে? এটা তো স্বাভাবিক ধর্ম। ওখানে নৃত্য হয়েছে, নৃত্য প্রভু। এটা ডিপেন্ড করছে আপনি প্রোগ্রামে কি করছেন তার উপরে নৃত্য ডিপেন্ড। করেছি প্রভু, খুব ভালো হয়েছে প্রোগ্রাম আজকে। ইট ডিপেন্ডস। ঠিক ঠিক ঠিক, শারীরিক পরিশ্রম হলে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের একটা অসুবিধা তো হবে, সেটা সেটা অবশ্যই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আপাতত। প্রিয়াঙ্কা হালদার মাতাজি পড়ুন শ্লোক নম্বর 1 আর অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ষষ্ঠ অধ্যায় নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। শ্লোক নম্বর 1। সুত উবাচ এবং নিশম্য ভগবান দেবস্যে জন্ম কর্ম চ ভূয় প্রপচ্ছ তম ব্রহ্মণ ব্যাস সত্যবতী সুত। অনুবাদ: সুত গোস্বামী বললেন, হে ব্রহ্মজ্ঞগণ, এইভাবে দেবর্ষি নারদের জন্ম এবং কর্মবৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের সপ্তাবেশ অবতার শ্রী ব্যাসদেব শ্রী নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো এখানে এতদূর পর্যন্ত শোনার পরে আবার এখানে জিজ্ঞাসা করছেন কে? ব্যাসদেব নারদ মুনিকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন সেটা শ্লোক নম্বর 2 আর তার অনুবাদ। আমি চেষ্টা করছি পুরোটা একবারে আসবে না, হ্যাঁ এবার আসবে। শ্লোক নম্বর 2 আর তার অনুবাদ। মিলু মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 2। শ্রী ব্যাস উবাচ ভিক্ষুভি বিপ্র বসিতে বিজ্ঞান আদেষ্টিবি তব বর্তমান বয়সী আদ্যে তত কিম অকরৎ ভবান। অনুবাদ: শ্রী ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার এই গুহ্য ভগবত তত্ত্বজ্ঞান বিষয়ে উপদেশদাতা শ্রী পরিব্রাজকেরা যখন দূরদেশে গমন করলেন, তখন পূর্বজীবনে সেই বাল্য অবস্থায় আপনি কি করেছিলেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, প্রথমটাতে ছিল হচ্ছে ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, এবার হচ্ছে কি জিজ্ঞেস করলেন হচ্ছে গুহ্য ভগবত তত্ত্ব জ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিব্রাজকরা যখন দূরদেশে গমন করলেন, তখন পূর্ব জীবনের সেই বাল্য অবস্থায় আপনি কি করেছিলেন। এবং এরপরে আরো জিজ্ঞেস করবেন যে এই যে দেহ প্রাপ্তি হয়েছে সেইগুলো। এটা আমরা পুরোটা পড়ে নিয়ে একটা আলোচনা মধ্যে আমরা আসার চেষ্টা করব। আজকে আপনাদের সবাই মন্দিরে গেছেন, ক্লান্ত হয়েছেন, কিন্তু আজকে আপনাদের কাজটাই বেশি, আমার কাজটা আজকে কম তুলনামূলক ভাবে। আচ্ছা 3 নম্বর শ্লোক বর্ণালী সাহা মাতাজি পড়ুন 3 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নম্বর 3। স্বয়ম্ভুব কয়া বৃত্তিয়া বর্তিতং তে পরবয়
কথং চেদমুদো সাক্ষী কালে প্রাপ্তে কলেবরম। তার পূর্ব জীবনে নারদ মুনি ছিলেন একজন দাসীপুত্র। সুতরাং কিভাবে যে তিনি সচ্চিদানন্দময় চিন্ময় শরীর লাভ করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীল ব্যাসদেব চেয়েছিলেন সকলের সন্তুষ্টি বিধানের জন্য সেই তত্ত্ব তিনি যেন ব্যক্ত করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি তাৎপর্যটা পড়ে দিয়েছেন, অবশ্যই এটা যথেষ্ট ভালো, অল্প একটু তাৎপর্য ছিল। প্রশ্ন ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সরি প্রভু, আবার পড়ছি, আমি অনুবাদটা দেখিনি। ঠিক আছে, ঠিক আছে, পড়ো। হে ব্রহ্মার পুত্র, আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহপ্রাপ্ত হন? এখানে ব্যাসদেবও যে প্রশ্নগুলি করছেন সেই প্রশ্নগুলো করার দেখবেন যথার্থতা রয়েছে। এক হচ্ছে কিরকম হিসেবে আমরা বিষয়টাকে ধরতে পারি। প্রথম প্রশ্ন, আইডিসি যারা যারা করেছেন খুব ভালো মতো জানেন কি বলা হয়, গুরুকে জানতে। গুরু, সদ্গুরু, তার সাথে যদি আপনি যোগ স্থাপন করতে চান, তাই সংযোগ স্থাপন করবেন কি করে? আমি চিনি না, জানি না, হঠাৎ করে একজনের সাথে গিয়ে আমি সংযোগ স্থাপন করে ফেললাম, সেরকম ভাবে তো হবে না। কোন একটা রিনাউন্ড ব্যক্তিত্ব, প্রাইম মিনিস্টার রয়েছে, তাকে আমি চিনি, রোজ টিভিতে দেখি, আমি কি হঠাৎ করে তার সাথে যোগাযোগ করে ফেলবো? হয় না। গুরুকে চেনার জন্য কি হয়, পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিতা, ভগবান বলে গেছেন। তাহলে কি পরিপ্রশ্ন, যে বিষয় সম্বন্ধে নারদ মুনি এতক্ষণ ধরে বলে গেছেন 5 নম্বর অধ্যায় পর্যন্ত, এবারে শ্রীল ব্যাসদেব ঠিক তারই উত্তরে দেখুন, খেয়াল করবেন এইগুলো, ঠিক ঠিক সেরাম করে উনি প্রশ্নগুলি করে যাচ্ছেন। এখানে কি বললেন, আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন। তাদের জন্য জিজ্ঞেস করছেন, আমাদের জন্য। শ্রীল ব্যাসদেব ভগবানের অবতার, তার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের জন্য, যাতে আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ে জানতে পারি কিভাবে শেষ জীবন চরিতার্থ করলে তার পরবর্তী জীবনে ভগবানের সেবক নারদ মুনি রূপে এরকম ধরনের সেবা পাওয়া যায়। যদি সেটা পেতে হয় তাহলে কি কি করতে হবে, এটা কিন্তু নারদ মুনির উত্তরগুলোতে পাওয়া যাবে। উত্তর হয়তো আমরা পড়বো, গল্পের ছলে পড়বো, কিন্তু গল্পের উত্তরটা হচ্ছে এই কারণে, এই জন্য এটা শ্রীমদ্ ভাগবতম। গল্পের ছলে শাস্ত্র তথা আমাদের যে সংস্কৃতি বলতে যে সংস্কৃতি আমাদেরকে ভগবত চর্চায় নিয়ে যায়, সেই সংস্কৃতি দেয় শ্রীমদ্ ভাগবতম গল্প আকারে। সেই জন্য প্রতিটি এক একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর পরে পরে যখন নারদ মুনি বলে যাবেন আরো শুনতে মধুর লাগবে। যাই হোক, আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে। আর কি প্রশ্ন করলেন দেখি, 4 নম্বর প্রশ্ন। ওই জন্য প্রশ্নগুলোকে নিয়ে নিয়ে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। মাতাজি অমিত প্রভু থেকে যোগদান করেন, মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একাদা নির্গতম জ্ঞাত দুহন্তি 4 নম্বর প্রাকল্প বিষয়ামেতাং। কোন নম্বর প্রভু? 4 নম্বর মাতাজি। প্রাকল্প বিষয়ামেতাং সত্তম নাহিষ্য ব্যবধাৎকাল এষা সর্ব নিরাকৃতি। অন্য কাউকে করতে বলুন, ঠিক আছে? খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমি প্রভু আমি না স্ক্রিনের এই লেখাটা আমি ছোট লেখা পড়তে পারি না, বুঝছেন তো, আমার চোখের সমস্যা। তো ইয়ে নেই, সামনে নেই, মানে বই আছে? বইটা আমি বের করছি, দাঁড়ান, আপনি একটু অন্য কাউকে বলুন। না না, কোনো অসুবিধা নেই, আপনি পড়ুন না, আপনাকে সাহায্য করার জন্য আমি বলে দিলাম এতটা। প্রভু হরে কৃষ্ণ প্রভু, আমি বলি প্রভু। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে, আমি ওই জন্য চেষ্টা করছিলাম যদি পড়া যায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, জয় শ্রী প্রভুপাদ কি জয়। হ্যাঁ, প্রাকল্প বিষয়াম এতান শ্রীতিম তে মুক্তি মুনিশতাম নাহি এষ ব্যবদাত কাল এষ সর্ব নিরাকৃতি। অনুবাদ, হে মহর্ষি,
যথাসময়ে কাল সবকিছু বিনাশ করে, তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বল ভাবে বিরাজ করেছে? হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। দেখুন কত সুন্দর প্রশ্ন পড়ে প্রশ্নটা বোঝার আমাদের প্রয়োজন আছে এই কারণে। কি বললেন? যথাসময়ে কাল সবকিছু বিনাশ করে। আমরা জানি ভগবান নিজে ভগবদ গীতায় বলে গেছেন আমি সর্বগ্রাসী কাল। এবং খুব সহজভাবে যদি আমরা দেখি, আমাদের কারুর কিন্তু পূর্বজন্মের কথা মনে নেই, তার দুঃখ কষ্টের কথা মনে নেই। নারদ মুনি তার আগের জন্মে কি করেছিলেন সেইগুলোর সমস্ত হিসাব রয়েছে। এবং আমরা পরবর্তী সময় দেখবো যে নারদ মুনি যে ওই জন্মটা, মানে যে জন্মে উনি সাধু সঙ্গ পেলেন, তার যে পরের জন্ম হলো সেটা পরের কল্পে হয়েছে, ঝট করে পরের ইয়েতেই হয়ে যায়নি যে না 2020-তে গত হলে না 2021-এ জন্মে গেলেন, তা কিন্তু হয়নি যে মনে আছে আগের থেকে মনে পড়লো, তা কিন্তু নয়। ওই জন্য পরিষ্কার প্রশ্নগুলো করছেন। দেখুন তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে? এর যে উত্তরটা, এর উত্তরের পরিপ্রেক্ষিত থাকবে যা জিনিস আমরা ভগবত তত্ত্ব করি, ভগবত চর্চা করি, ভগবত বিষয় নিয়ে আলোচনা করি, যে গুহ্য জ্ঞান আমরা প্রাপ্ত করি, সেই জ্ঞান আমাদের জন্ম জন্মান্তরে চলতে থাকে। এবং নারদ মুনি এখন যে কথাগুলি বলে যাচ্ছেন প্রতিটি কথা তার ভগবত তত্ত্ব সম্পর্কে, সেই জন্য সেই কথাগুলি তার মনে থাকবে। এবং সেটা কিভাবে থাকবে সেই বক্তব্য রাখবেন। গতবারে যখন শিলিগুড়িতে এসেছিলাম, খুব অল্প কয়েকজনই ছিলেন, তো তখন আলোচনা করেছিলাম প্রকৃত সত্যটা কি। ওই প্রকৃত সত্যটা কেন বলেছিলাম, তার কারণ ছিল ওই প্রকৃত সত্যের মানে হচ্ছে সেটা প্রকৃত, ওটা আমাদের জন্মের সাথে বদলায় না। এবং জন্ম হয় শরীরের, মানে এই জড়জাগতিক শরীরের। আমরা যে প্রকৃত শরীর আমাদের যেটা আছে তার তো কখনো জন্ম মৃত্যু হয় না, ফলে প্রকৃত সত্য তার সাথে বাহিত হয়। সময়ে ওই দিনকে কম পেয়েছিলাম, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু করা যায় আলোচিত হয়েছিল। পরবর্তী সময় যদি কখনো আবার যাওয়ার সুযোগ পাই, তাহলে ওই প্রকৃত সত্যে বিশ্বাস স্থাপন কি করে হবে তা আলোচনা করার চেষ্টা করব। ওটি এরকম ভাবে অনলাইনে হয় না, ওই জন্য ওই কিছু কিছু জিনিস সামনে বসলে সুবিধা হয়। বিশ্বাস স্থাপন মানে যদি ওইখানে বসেন আপনার বিশ্বাস হয়ে যাবে, একদম স্বাভাবিকভাবে উদাহরণের সাথে আলোচনা করব। কি করে ওই প্রকৃত সত্যে বিশ্বাস করবেন? করবো তো সবই, হচ্ছে কি আমি তো এগোতে পারছি না, আমার তো মনে হচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি, আমার দ্বারা হচ্ছে না। শ্রীমদ্ ভাগবতম থেকে উদাহরণ, শ্লোকের সাথে সাথে পুরো প্রাঞ্জল উদাহরণ আছে। এই যেরকম এখন আলোচনা করছি আমরা, এরকম শ্রীমদ্ ভাগবতমের সাথে এত সুন্দরভাবে হয় যে যদি এর হয়ে থাকে তাহলে আমারও হবে। আমরা যখন বাচ্চাদেরকে বলি না যে কখনো স্কুলে পড়াশোনা করছে, কোনো কিছু করছে না, বলে ওই পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে না, ও এত নম্বর পেয়ে গেল, তুই এত পেলি না কেন? ভালো করে পড়, নিশ্চয়ই তোর থেকে বেশি বুদ্ধিমান। আমরা অনেক সময় বলি না কথার পরিপ্রেক্ষিতে। তো এরকম যখন আমরা তুলনা করি তখন কি করি, কাউকে একটা মাপদণ্ড নিই। তো আমাদের এই সত্যতা মাপদণ্ড হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, অথবা ভগবদ গীতা, অথবা চৈতন্য চরিতামৃত। আমি গতবারে ওই জন্য শ্লোক, শুধু শ্লোকের থেকে আলোচনা করেছিলাম। এবং পরবর্তী সময় যদি হয়, যেমন এইখানে এইগুলো হচ্ছে কিছু কিছু জায়গা যেখান থেকে ভগবত তত্ত্বই যে আমাদের সাথে প্রবাহিত হয় তার প্রমাণ হিসেবে আমরা পাই। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আর খুব বেশি আলোচনা করলে এগোতে পারবো না, ঠিক আছে। প্রভুপাদ এই জন্য বলছেন প্রলয়ের সময় জড়দেহের বিনাশ হলেও যেমন আত্মার বিনাশ হয় না, যে কথাটা তখন বললাম, তেমনি আধ্যাত্মিক চেতনারও বিনাশ হয় না। পূর্বকল্পে নারদ মুনির জড় শরীরের আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা দেখবো এরপরে এই বিকাশটা কিরাম করে হয়েছিল, তাহলে আমাদের কিরকম বিকাশ করতে হবে, কোন জায়গায় হাতুড়িটা মারতে হবে। কিরকম? কামারশালায় ওই হাঁপড় দিয়ে, আমি জানি না কতজন যারা বয়স্ক তারা দেখেছেন, অল্প বয়সীরা তো কতটা দেখেছেন, কামারশালায় হাঁপড় দিয়ে এরম করে হাওয়া দেয় আর ওটা লোহাটা গরম হয়। লোহাটা গরম হওয়ার পরেই কামার কি করে, সেটাকে বের করে নিয়ে আসে, নিয়ে এসে আরেকটা জায়গায় রাখে, রেখে একজন ওখান থেকে জোরে মারে, আর এই যে কামার হাঁপড় দিচ্ছিল সে আস্তে মারে। তো এই জোরে মারে আস্তে মারে, জোরে মারে আস্তে মারে, এই করে যখন মারে তখন আস্তে আস্তে সেটা সেই লোহাটা গরম হয়ে
দায়ের আকার নিয়ে নেয় বা বটির আকার নিয়ে নেয়। কামার যা বানাতে চায় তার আকার ধরতে আরম্ভ করে। তো কামার জানে লোহাটার কোন জায়গায় মারতে হবে, আস্তে কোথায় মারতে হবে, ওই কামার জানে কোথায় জোরে মারতে হবে। তো আমাদেরকে ঠিক এই জায়গাটা শিখতে হবে। লোহাটার পুরোটাতে মারলে চলবে না, যেখানে হাতলে ধরে যদি সেখানে মারে তাহলে দেখা যাবে লোহা তো গরম হলো, সবই তো করলাম, হাতলে মারলাম, আমারটা তো দা হলো না, কামারেরটা তো দা হয়ে গেল। তাহলে কাজটা কার থেকে শিখতে হবে? কামারের থেকে। আমাদের এখানে কামারকে শ্রীমদ্ ভাগবতম এবং তার উদাহরণ গল্প হিসেবে, শাস্ত্র হিসেবে। তো আমাদেরকে শিখতে হবে লোহাটা গরম করে ঠিক কোন জায়গাটায় মারতে হয়। এই জায়গাটাই আমি যদি সামনাসামনি কখনো সুযোগ পাই, আমি ঠিক এই জায়গাটাই আলোচনা করব, হাতুড়িটা কোথায় মারবেন। ঠিক আছে? কারণ ওটা না মারলে হরিকথায় মজা নেই। হরিকথার মজা কৃষ্ণের নামে। কিরকম? আরো একটা ছোট উদাহরণ, যারা বৃন্দাবন গেছেন, রাধারানী নামটা কতটা সুন্দর, রাধা হয়ে গেল। কৃষ্ণ নাম নিতে গেলে জীবকে 3 বার বেঁকাতে হয়। তাহলে কৃষ্ণ হচ্ছেন আমাদের ত্রিভঙ্গ মুরারি। যারা বৃন্দাবন গেছেন খেয়াল করবেন, রাধা কুণ্ডের কোনো ঝামেলা নেই, সোজা চৌকাকার। রাধারানীর কোনো ঝামেলা নেই। ওদিকে দেখুন না, আমাদের গোবিন্দ কুণ্ডের দিকে খেয়াল করে দেখুন, আমাদের শ্যামকুণ্ড খেয়াল করে দেখুন। শ্যামকুণ্ড উল্টো দিকে দেখবেন, এরকম 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 ব্যাকাচোরা। যেরকম ত্রিভঙ্গ মুরারি, তার কুণ্ডও সেরকম ত্রিভঙ্গ। ঠিক আছে? তো এই জন্যে বুঝতে হবে ত্রিভঙ্গের কোন জায়গা ধরলে তবে গিয়ে আমরা এই যে নারদ মুনির ক্ষেত্রে হয়েছে এই জিনিসটা পাবো, কৃষ্ণ সেবা পাবো। এই দিকটাতে এগোতে হবে। ঠিক আছে? যাই হোক, আমরা আরেকটু এগোনোর চেষ্টা করি। দেখা যাচ্ছে আমারটাতে দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা গেছে। এবার এই যে প্রশ্নগুলো হলো তার উত্তরে নারদ মুনি উত্তরগুলো দেবেন। তো মাতাজি পড়বেন, অমিত প্রভুর থেকে যোগদান করে মাতাজি পড়বেন কি? পেয়েছেন খুঁজে? আচ্ছা, বোধহয় মাতাজি পাননি, খুঁজে যাই। প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আগে শ্লোক নম্বর 5। নারদ উবাচ ভিক্ষুভিঃ বিপ্রবসিতে বিজ্ঞান অদৃষ্টিভিঃ বর্তমান বয়সি অদ্য ততো এতৎ আকর্ষম। অনুবাদ: শ্রী নারদ মুনি বললেন, সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছেন তারা দূর দেশে গমন করলেন এবং আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে মানে আমার একটা উদ্দেশ্য থাকে, সেটা আমি চাই যে যারা এখানে যোগদান করেন তাদের প্রত্যেকের জন্য যেন সাফল্যমণ্ডিত হয়। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করি পড়ার জন্য। কিরকম? প্রত্যেকেরই তো এতদিন পর্যন্ত নানান রকমের রোগ হয়েছে। আশা করি এখানে ডাক্তার কেউ নেই, তারা তো ওষুধটাকে জেনে খান না। না, ডাক্তার বলে এই খেতে, ওষুধ খেয়ে নিলাম, সেরে গেল। একটা হচ্ছে ভালো কথায় ওষুধ খেলাম, সেরে গেল। আমি খাবো না, জোর করেছি, মুখ বেঁকিয়ে রেখে দিলাম। কেউ যদি গলা টিপে ধরেও ওষুধটা গিলিয়ে দেয়, ওষুধটা তো কাজ করে, সে তো মানা করেনি। তাতেও করলো না, যে টিপেও খাওয়ানো যাচ্ছে না, হাসপাতালে নিয়ে গেল, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে দিল, ওষুধ তো কাজ করলো। তো শ্রীমদ্ ভাগবতম তাকে যদি আমরা একবারও উচ্চারণ করি, তার সংস্কৃত শ্লোক আমরা যেরকম ভাবে উচ্চারণ করি না কেন, সেটা ওষুধের মতো। আমরা যেরকম ভাবে করি না কেন, ওষুধ কাজ করবে। তো এইটা হচ্ছে উদ্দেশ্য, যে ওই ওষুধ আপনাদের নিজেদের উচ্চারণ তথা শ্রবণ এবং আমারও শ্রবণ সবার জন্য যাতে মানে সাফল্যমণ্ডিত হয়। পরিষ্কার কথা, এইখানে একটা জায়গায় এলাম এবং সবাই একসাথে বসে আমি কিছু বললাম, সেটুকু শুনলাম, শুনে চলে গেলাম, সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের যেন আমাদের ভগবত প্রাপ্তির দিকে একটু 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 করে ধাপ যাতে আমরা এগোতে পারি। ওই জন্যে চেষ্টা করবেন। আমি দেখি অনেকেই রয়েছে, অনেক সময় আমি পড়তে অতটা এগোতে পারি না, বক বক করতে থাকি বলে,
ঠিক আছে, তো অবশ্যই পড়ুন যেরকম ভাবে পারবেন। কখনো চিন্তা করবেন না যে আমার হচ্ছে না বা আমার কেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। পড়ুন, ওষুধ কাজ করবে, ওষুধ কাজ করবে। ঠিক আছে, আমরা এরও উদাহরণ শ্রীমদ্ ভাগবতমেই পাবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো না ওই পর্যন্ত পৌঁছানোর। তো এখানে নারদ মুনি স্পষ্ট বলছেন, কি বলছেন? সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে গমন করলেন এবং আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম। কোন ভাবে? এইবার ওটাকে বিশ্লেষণ করবে। খেয়াল করুন, যতদিন পর্যন্ত মহর্ষিরা ছিলেন ততদিন পর্যন্ত তাদের সেবা অর্চনা করেছেন, তাদের তাদের মানে এটো খাবার সেগুলো পর্যন্ত খেয়েছেন, তাদের যতটা সেবা করা সেটা সেবা করেছেন এবং তাদের থেকে তত্ত্ব কথা শ্রবণ করেছেন। যখন তারা চলে গেলেন, দূর দেশে গমন করে গেলেন, তিনি তার জীবন এরম ভাবে অতিবাহিত করলেন। প্রভুপাদ খুব সুন্দর বলছেন এখানে, তখন যদিও তার বয়স ছিল 5 বছর বয়সের একটি বালক মাত্র, কিন্তু তবু তার জীবনে একটি বিরাট পরিবর্তন এসেছিল। সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ার এটি একটি উল্লেখযোগ্য লক্ষণ। যথার্থ ভক্ত সঙ্গের প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করার ফলে জীবনে দ্রুত পরিবর্তন আসে। শ্রী নারদ মুনির পূর্বজন্মে কিভাবে তা হয়েছিল এই অধ্যায়ে তা ধীরে ধীরে বর্ণনা করা হয়েছে। এই জন্যে আবার সেই পুরনো কথা একবার ফিরে যাই, সদ্গুরুর থেকে দীক্ষা যথাযথভাবে অত্যন্ত জরুরি। যারা নিয়েছেন তারা স্কুলে ভর্তি হয়ে গেছেন, এবার পড়াশোনা করতে হবে, খুব পড়াশোনা করতে হবে, সদ্গুরু যেরকম করে বলছেন। আর যারা ভর্তি হননি তারা ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করতে হবে, পড়তে হবে, না হলে হবে না। কারণ আমরা প্রকৃতপক্ষে খেয়াল করে দেখুন না, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমরা শুধু মনের দোলাচলের মধ্যে চলছি। যেই মনটা আমাদের এই আবর্জনা, এই যে শরীরটা, এই আবর্জনা একে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। কিরকম আবর্জনা? দুদিন ধরে মুখ ধোবো না, গন্ধ বেরোবে। চান করবো না, লোকে কাছে আসবে না। চুল কাটবো না, ছেলেদের চুল এত বড় হয়ে যাবে। মায়েরা চুল ধোবো না, এরম করে জটা পেকে যাবে। খেয়াল করে দেখুন না, কদিন টিকবে? আবর্জনার স্তূপ। এই আবর্জনার স্তূপ কিরাম করে চলছে? মন যেরকম খেয়ালে চালাচ্ছে সেটা। যদিও এটা আলাদা বিষয়, আমি এখানে এই নিয়ে আলোচনা করব না, এই বিষয় নিয়ে আলোচনা করলে 2-3টে ক্লাস হয়ে যাবে। কিরকম চালাচ্ছে এটা? কিরকম? ধরুন আমরা সবাই দেখি আজকাল, আজকের দিনের উদাহরণ নিই, রিসেন্ট ইউটিউবে আমি কথার কথা যেরকম আমি মায়াপুর টিভিতে দেখি যে ভগবানের আরতি হচ্ছে, কিছু হচ্ছে, গুরু মহারাজের জন্য এখন সন্ধ্যাবেলা করে সংকীর্তন চলছে। ঠিক আছে, তো কীর্তন যা হয়ে দেখতে থাকি, শুনলাম, কিছুক্ষণ শুনছি, ভালো চলছে, হঠাৎ করে একটা ফুল স্ক্রিনে পপ আপ চলে আসবে। ঠিক আছে, আপনি কি এই করতে চান, আপনি কি ওই করতে চান, আপনি কি ওখানে ইনভেস্ট করতে চান বলে সুন্দর একটা বড় পপ আপ চলে আসলো। কিছুক্ষণ ঝট করে স্কিপ করতেও দেয় না, কিছুক্ষণ দেখতেই হবে আপনাকে, তারপরে গিয়ে তো স্কিপ করতে পারবো। আমাদের মনের অবস্থাটা হচ্ছে এইরকম। আগে তো ছিল না ওটা এরকম প্রভু, এখন এরকম হয়েছে, স্কিপই করা যায় না। আমাদের মনটার অবস্থা এরকম, যেরকম ওটা এখন হয়েছে আমাদের অবস্থাও এরকম হচ্ছে। কিছুদিন চলবে, করছি করছি করছি, হট করে কিছু একটা পপ আপ করে দেবে, এটা করা হলো না, ব্যাস বিচলিত করে এমন জায়গায় নিয়ে গেল, সব গেল। মনকে খাবার দেওয়া ঠিক একটা মদ্য হাতি পোষার মতো, সেই হাতিটা সবকিছু নষ্ট করে দিতে পারে। আমাদের মন কিন্তু এটাই করছে। সদ্গুরু বলছে, শাস্ত্র বলছে, কৃষ্ণ বলছে এটা করো, আমরা কি করব না, মন যেটা বলছে সেটা করব। তাই স্থিরতা অত্যন্ত প্রয়োজন। আমরা শ্রীমদ্ ভাগবতমেরই প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ে আমরা পেয়েছিলাম এই বিষয়। নারদ মুনি নিজের পরিচয় দিয়েছিলেন, আমি এরকম এরকম ছিলাম, আমার বুদ্ধি অত্যন্ত স্থির ছিল, আমি চঞ্চল বালক ছিলাম না, স্পষ্ট করে বলেছিল। প্রভুপাদ ঠিক এখানে এই কথাটারই উল্লেখ করছেন। যদিও তিনি ছিলেন 5 বছর বয়সের একটি বালক মাত্র, কিন্তু তবু তার জীবনে একটি বিরাট পরিবর্তন এসেছিল। কেন এসেছিল? সদ্গুরুরা তাকে যোগ্য মনে করে তাকে গুপ্ত জ্ঞান সেটা প্রদান করে গিয়েছিলেন। এবং কিরম ভাবে উনি তার জীবন, মানে একজন মানুষের জড় জীবনে যা ঘটনা শৈলী চলে সেগুলোকে কিরকম ভাবে দেখছেন খেয়াল করুন। 6 নম্বর এবং 7 নম্বর শ্লোক খুব সুন্দর লাগবে। কমলা রায় মাতাজি পড়ুন।
কমলা রয় মাতাজি, আপনি হাত তুলেছিলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আচ্ছা প্রভু, আগে 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 কমল রয়, ক্ষমা করবেন, পড়ুন প্রভু, পড়ুন পড়ুন পড়ুন। খুব ভালো লাগলো, কোনো প্রভু হাত তুলেছেন সচরাচর আর দেখি না। পড়ুন পড়ুন প্রভু, সুন্দর। একাত্মজামে জননী শশী নুরাচ কিঙ্করে মই আত্মজ অনন্যগত চক্রে স্নেহা অনুবর্ধনম। 7 নম্বর পর্ব প্রভু। না, ওটা অন্য কেউ, অনেকে হাত তুলেছেন। যদি অনুবাদ। আবার আপনি এটা পড়ে হাত আমার তুলে রাখুন, তাহলে আপনি রিপিট হয়ে যাবে আবার। অনুবাদ। আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রী লোক এবং তিনি ছিলেন দাসী। আমি ছিলাম তার একমাত্র পুত্র। আমি ছাড়া আর অন্য কোনো আশ্রয় ছিল না। তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দেখুন কিরকম ভাবে দেখছেন, মা তার এক পুত্র। আচ্ছা, তার পিতার কোনো পরিচয় কিন্তু নারদ মুনি আগে বক্তব্যে রাখেননি এবং এখনো কিছু নেই, পরের দিকে কিছু পাওয়া যাবে না, তাই পিতাকে জানেন না। তাহলে ওই একমাত্র মায়ের একমাত্র সন্তান দাসী, এবং সেই পুত্র ছাড়া তার আর কোনো আশ্রয় নেই, তাই মাতা তাকে সম্পূর্ণরূপে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। এক মায়ের এক ছেলে, আর কিচ্ছু নেই। তাহলে তার কিরকম ধরনের মানে ভালোবাসা, তার মমত্ব কিরম ভাবে থাকবে, কতটা গভীর থাকবে। তাহলে এই এতটা গভীর মমত্ব কিরম ভাবে দেখা উচিত, মাতা কিরম ভাবে তার প্রতি করতেন, খেয়াল করুন। এই যে মমত্ব বোধটা, সেটাকে আরো সুন্দর করে বলার জন্য নারদ মুনি 7 নম্বর শ্লোক বললেন। দোলা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, পড়ুন। নম্বর 7 সা অসন্তন্ত্রা ন কল্পা সিদ্ধ হেমম মম ইচ্ছা আশাহি বসে লোকা যশাদারুময়ী। অনুবাদ। দারুময়ী অনুবাদ। তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না, তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না। জগৎ সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই সকলেই তার হাতের কাঠের পুতুলের মতো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দেখুন খুব সুন্দর হবে, নারদ মুনি প্রথম ছত্রে বলে গেলেন যে তার মাতা যতটা সম্ভব সম্পূর্ণ মমত্ব বোধের সাথে যতটা সম্ভব তাকে প্রতিপালন করতে চাইতেন, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না, তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না। কিরম ভাবে নারদ মুনি দেখছেন, জগতে সর্বতভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই সকলেই তার হাতের কাঠের পুতুলের মতো। এক মায়ের এক ছেলে, ছেলে কিন্তু এরকম ভাবে দেখছে। কেন দেখছে? তিনি বিশেষ জ্ঞান, পরমাত্মার যে আসল গুড়ো জ্ঞান, সেই গুহ্য জ্ঞান কিন্তু প্রাপ্ত হয়েছেন, তাই জন্য তার বক্তব্য এবার বদলাচ্ছে। আর কি বলছেন এই বিষয়ে নারদ মুনি বলছেন, খেয়াল করুন। শারদিয়া সাহা মাতাজি, পড়ুন 8 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অহং চ তত্ত্ব ব্রহ্মকুলে উশীবান তত্ত্ব উপেক্ষায়া দিকদেশ কাল অব্যাৎপন্ন বালক পঞ্চহায়ন। অনুবাদ। আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করেছিলাম। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনোই অভিজ্ঞতা ছিল না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একটু আগে যে শ্লোকে নারদ মুনি দ্বিতীয় ছত্রে বলে গেলেন, সেটি হচ্ছে তার জ্ঞান প্রাপ্তির পরের অবস্থা, কিন্তু তার আগের অবস্থা কিরকম ছিল সেটি বর্ণনা করছেন 8 নম্বর শ্লোকে। কি বললেন? আমার বয়স তখন 5 বছর, আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করতাম, মাতা সেবা করতেন, সেই হিসেবে থাকতেন। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। তাহলে আমরা যে মূর্খ, কোনো বিন্দু মাত্র জ্ঞান নেই আধ্যাত্মবাদ সম্বন্ধে, তাহলে আমাদের অবস্থান আর নারদ মুনির অবস্থান
আলাদা তো কিছু নয়। আমরাও এখন প্রত্যেকে অন্যের স্নেহের উপরে নির্ভরশীল। যাদের আমাদের পরিবার আছে, সংসার আছে, প্রত্যেকে অন্যের পরিবারের উপরে কারুর না কারুর উপরে কিন্তু আমরা নির্ভরশীল, তাদের স্নেহের উপরে নির্ভরশীল, তাদের কৃপাধীন। তাদের কৃপা চাই আমার, এই জন্যে আমি বেঁচে রয়েছি। যারা মন্দিরে থাকেন, একা থাকেন না, মন্দিরও একটা পরিবার। আমাদের যে পরিবার তাতে আমরা 3 জন 4 জন 5 জন এরকম থাকি, আর মন্দিরে হয়তো সেটা 50 জন 40 জন, এতজন মিলিয়ে পরিবার। কেউ কিন্তু একা থাকছি না প্রকৃতপক্ষে। তাই প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় আমরা অন্যের স্নেহের উপরে নির্ভরশীল। এবং আমরা কি, আমরা কিচ্ছু জানি না, আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তাহলে আমাদেরও কোনো অভিজ্ঞতা নেই, নারদ মুনিরও কোনো অভিজ্ঞতা ছিল না। তিনিও স্নেহের উপরে নির্ভরশীল ছিলেন, আমরাও কিন্তু স্নেহের উপরে নির্ভরশীল আছি। পরিবর্তন কোন জায়গায়? চিন্তা ভাবনা। কোন ভাবনা, কিরাম ভাবে, এটা আমরা আগে দেখবো। ওই জন্য চেষ্টা করবো আজকে যতদূর, অনেক দূর যেতে পারলে বেশ ভালো হবে। 23, 24 ওইসব শ্লোক গুলো দেখো সুন্দর করে এই বর্ণনা আরো ভালো পাওয়া যাবে। ঠিক আছে, শ্লোক নম্বর 9 আর তার অনুবাদ সবিতা দাস মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একদা নিগতম গীতা দুহন্তিম নিশিগাম পথি সপ অদর্শ পথা স্পৃশ কৃপণাম কাল চোদিত। অনুবাদ: এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গো দহন করতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে ধ্বংস করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দেখুন কত সুন্দর ভাবে কিছু কিছু বৈশিষ্ট্য, যেরকম মায়ের প্রতি পুত্রের স্নেহ, সেইটা বর্ণনা হচ্ছে। এক সময় আমার অভাগিনী মা, পরিষ্কার বললেন, কারণ তার না ছিল স্বামীর কোনো ঠিক ঠিকানা ছিল, এখানেও কোনো রকমের সেবা করে খায়, একটা ছেলে, সেও আবার কিছু বোঝে সোজে না, বোকাশোকা বালক, 5 বছর বয়স, তার যেটুকু করতে চায় মা সেটাও পারে না। যারা মাতা তারা খুব ভালো মতো উপলব্ধি করছেন যে সন্তানের জন্য যখন কোনো কিছু করতে চেয়েও আপনি পারছেন না, আপনি অপারক, তখন আর কিছু করার থাকে না, সেই অবস্থা। ওই জন্য কি বললেন? কৃপণাম, কৃপণাম। তাহলে অভাগিনী মা রাত্রিবেলা গো দহন করতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত যে সর্পটা কেটেছিল সেটা এমনি এমনি কাটেনি, মহাকালের সেটা নিয়ম, কালের প্রভাবে সর্প আহত হয়েছিল। কাল চোদিতা, অর্থাৎ কালের দ্বারা প্রভাবিত হয়ে এটি হয়েছিল। পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দংশন করে। প্রভুপাদ কি বলছেন? খুব গম্ভীর 3টি লাইন। ভগবান এইভাবে তার ঐকান্তিক ভক্তকে তার কাছে টেনে নেন। সেই অসহায় বালকটির একমাত্র আশ্রয় ছিল তার স্নেহময়ী মাতা, কিন্তু পরমেশ্বর ভগবানের উপর সর্বতোভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবীর থেকে সরিয়ে নিলেন। ঠিক আছে, তো এটা অনেক সময় হয় না, মানে কোনো মুভি শুরু হচ্ছে, তার আগে লেখা থাকে সমস্ত চরিত্র কাল্পনিক। ঠিক আছে, এখানে যদি কোনো ঘটনার সাথে সম্বন্ধ থাকে, আমাদের তার সাথে কোনো যোগাযোগ নেই, ডিসক্লেমার বলা হয় তাকে। ঠিক আছে, তো শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ কথা, সবকিছুতে একটাই ডিসক্লেমার, খুব সাবধান, খুব সাবধান। কারণ আমি বারবার উচ্চারণ করি, কে ন প্যাহ ভীষণ চৌরাইদ্রে দৃষ্ট শ্রুতবানা জগত্রায়াপি। এই জগতে কেউ কিন্তু এরকম চোরকে দেখেনি, সমস্ত কিছু লুটে নেয়। কাকে রাখে? শুধু নিজেকে আর আপনাকে। হবেই হবে। প্রভুপাদ ঠিক এই জায়গাটাই বলছেন। প্রভুপাদকে দেখে নিন, প্রভুপাদের তো কিছুই ছিল না শেষ পর্যন্ত, কিচ্ছু রাখেনি। এবং প্রভুপাদ নিজের, যদি আপনারা অবশ্যই নিশ্চয়ই পড়েছেন, প্রভুপাদ বলে যে বইটা আছে, সবুজ রঙের পাওয়া যায়, বাংলায় লেখা যেটা, ঠিক আছে, বা ইংলিশে প্রভুপাদ লাইফ স্টোরি যেটা, সেটা যদি পড়েন তাহলে পরিষ্কার ওখানে দেখবেন প্রভুপাদ ওখানে নিজেই লিখে গেলেন, যা ছিল সব চলে গেল, সব গেছে। এবং যখন ওনার যে লখনৌ ইয়েতে ছিল,
এলাহাবাদে যে ওনার ইয়ে ছিল কি জানো, মেডিসিনের কারখানা ছিল, সেটাও যখন আগুন লেগে গেল, সব ধ্বংস হয়ে গেল, আর কিছু ছিল না, তখন প্রভুপাদ বললেন কৃষ্ণের ইচ্ছা ছিল তাই। এখানে দেখবেন পরিষ্কার এই ধরনের বক্তব্য প্রভুপাদে লেখা আছে। এটা তো আমরা ওখান থেকে জানছি। আরো বিষয় সম্বন্ধে যদি আমরা জানি, আমি জানি না, কিছুটা আপনারা যদি পড়ে থাকেন তাহলে জানবেন। প্রভুপাদ যখন ইয়েতে এসে ছিলেন, রাধা দামোদরে ছিলেন, রাধা দামোদরে ছিলেন, কেন রাধা দামোদরে ছিলেন সেটাও একটা বিষয়, ঠিক আছে, সেই আলোচনায় যাবো না, সময় লাগবে। তো যাই হোক, রাধা দামোদরে এসেছিলেন একটা সময়ের পরে, এবং ওখানেও থেকে বেশ কিছু বছর কাটানোর পরে উনি দিল্লিতে গেছিলেন চেষ্টা করার জন্য। এবং দিল্লিতে গেছিলেন তার কারণ হচ্ছে প্রেস, মানে যেখান থেকে ছাপানো হবে, ছাপানোর মূল্য যদি অত্যন্ত বেশি হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাক টু গডের পত্রিকাটা চালানো সম্ভব হচ্ছিল না। ওই জন্য স্বল্প মূল্যে ছাপানোর জন্য প্রভুপাদ দিল্লিতে গেছিলেন। দিল্লিতে যখন যান, যথেষ্ট বয়স তো হয়েছিল প্রভুপাদের, শারীরিক অসুস্থতাও ছিল, দিল্লির মানে আবহাওয়া খুব একটা শুট করেনি। তো ওই সময়ে প্রভুপাদ অসুস্থ ছিলেন এবং ওনাকে একজন সেবা শুশ্রূষা করেছিলেন। প্রভুপাদের জন্য আলাদা করে গিয়ে লাইনে দাঁড়িয়ে দুধ নিয়ে আসতেন এবং ওষুধ দিতেন। যিনি সেবা করেছিলেন তার ছেলের মুখ থেকে শোনা কথাটাকে আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তিনি বলেছেন, তিনি তো অনেক বয়োজ্যেষ্ঠ, তিনি বলতেন আমার বাবা এরকম করে করতেন। তখন বলতেন প্রভুপাদ অসুস্থ ছিলেন, ওষুধ টষুধ এনে দিতেন, কিন্তু বয়স্ক মানুষের তো একটু দুধ হলে ভালো হয়। তোমার বাবা যেতেন, গিয়ে ওই লাইনে দাঁড়াতেন দুধের জন্য, তখন ওই গাড়ি আসতো, আর লাইনে দাঁড়িয়ে ওই পয়সা দিয়ে আলাদা করে ক্যান নিয়ে গিয়ে নিতে হতো। সেটা আমরাও ছোটবেলায় দেখেছি, আপনারা যারা আছেন তারা অবশ্যই হয়তো আপনাদের সময় দেখেছেন, ঠিক আছে। তো ওই ব্যবস্থা তখন দিল্লিতে ছিল, দিল্লিতে মানে সব থেকে ভালো ব্যবস্থা তখন, ঠিক আছে। তো তারপরেও মানে শরীর অসুস্থ থাকা সত্ত্বেও প্রভুপাদ লেখালেখি করতেন, করার পরেও ছাপাতেন, ছাপিয়ে লোককে গিয়ে সামনে গিয়ে এই ম্যাগাজিন বিক্রি করার চেষ্টা করতেন, কিন্তু সেটাও খুব একটা সাফল্যমণ্ডিত হয়নি, কষ্ট সহ্য করতে হয়েছিল। তো ভগবান সব কেড়ে নিয়েছিলেন, সব কেড়ে নিয়ে সন্ন্যাসী বানিয়ে দিলেন। সন্ন্যাসী বানিয়েও দৌড় করালেন, এখান থেকে ওখানে, সেখান থেকে ওখানে, এখান থেকে এদিক ওদিক, মথুরার পরে বৃন্দাবন থেকে দিল্লি, দিল্লির পরে আবার কলকাতার থেকে তারপরে গিয়ে জলদূতে গিয়ে উনি গেলেন। জলদূতে গিয়ে গেলেন বলেই ওখানে হয়ে গেল তা না। আজকে আমরা যদি কোনো জায়গায় এসে এই মধুর ফল উপভোগ করি, এবং আজকে যদি আমরা এরকম শ্রীমদ ভাগবতমকে এরকম দেখে পড়তে পারি, তার জন্য আমাদের শিল প্রভুপাদের প্রতি মুহূর্ত বলা ভুল, প্রতি সেকেন্ড বা তার আগেও যদি কোনো ক্ষণ থাকে, তাতে আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তিনি যদি ওই পর্যায়ের সহ্য না করতেন, তাহলে আজকে এই জায়গা পেতাম না আমরা। আমাদের জন্য আজকে আমরা কি পাচ্ছি? পরিপক্ক আম ফলের মজা নিচ্ছি। প্রভুপাদ ওই আঁটি পুঁতে গাছ জল দিয়ে সবকিছু তৈরি করে আমাদের জন্য একদম আম্রফল হওয়ার মতো গাছ দিয়ে গেছেন। এবারে কিছুই না, প্রতি বছর শুধুমাত্র ফুল আসবে আর আম হবে, আর আমরা সেই আমটা খাবো, ঠিক এইটুকু দিয়ে গেছেন। আমাদেরকে বলেছে কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু আম ফলটা খাও আর এটা স্বাদটাকে অনুভব করো, তাহলেই হবে। আমরা সেটা করতেও অনিচ্ছুক। এটা হচ্ছে আমাদের পরিস্থিতি। আর শুদ্ধ ভক্তের পরিস্থিতি এটা হয়। শুদ্ধ ভক্ত হতে গেলে ওই বললাম ডিসক্লেমার, ঠিক আছে, ইহার সাথে কোনো কিছু সম্বন্ধ নেই। আর এখানে হচ্ছে আপনার সাথে কারোর কোনো সম্বন্ধ থাকবে না, কেউ থাকবে না, আপনি আর কৃষ্ণ থাকবেন। এটা হলে শুদ্ধ ভক্ত হচ্ছেন। প্রভুপাদের উদাহরণ তার জন্য একদম জলজান্ত। ওই জন্য আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে একদম আমার নিজের কানে তার ছেলের থেকে শোনা বৃন্দাবনে, সেজন্য আমি আলোচনা করলাম, ঠিক আছে। তো শুদ্ধ ভক্তের অবস্থা কিন্তু এরকম হবে, যেরকম এখানে নারদ মুনির হচ্ছে। এই জন্য আমি চেষ্টা করবো নারদ মুনির যা বলছেন সেটার সাথে সাথে একটা আলোচনা নিয়ে আসার। নারদ মুনি কি মনে করলেন এই যে আলোচনাটা করলাম, খেয়াল করুন এবারে নারদ মুনি কত সুন্দর এটাকে বললেন। পিউ মাতাজি পড়ুন 10 নম্বর শ্লোকের অনুবাদ। हरे कृष्ण प्रभु प्रणाम। श्लोक नंबर 10। तदा तत् अहम ईशस्य भक्तानां शमो अविसतो अनुग्रहं मानमन्न प्रतिष्ठाम दिशम उत्तरम। অনুবাদ: সেই ঘটনাটিকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কি বললেন? যা হয়েছে হলো,
গেল সব, কোনো অসুবিধা নেই, আমি আর ভগবান তো আছি। নারদ মুনি কিন্তু ঠিক এটাই মনে করলেন। ওই জন্য কি বললেন, সেই ঘটনাকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা শুরু করলাম। ব্যাস হয়ে গেল, নারদ মুনি যাত্রা শুরু করে দিলেন নিজের ভগবত ভক্তির যাত্রা। প্রভুপাদ কি বলছেন, ভগবানের অন্তরঙ্গ ভক্তরা সবকিছুকেই ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। জড় জগতের পরিপ্রেক্ষিতে তা দুঃখদায়ক অথবা বিপজ্জনক ভক্তকে তার ভগবানের বিশেষ করুণা বলে গ্রহণ করেন। অন্যান্যরা দেখলে মনে হবে আহারের কি হয়ে গেল, তাহলে ভক্ত কি করে, ভক্ত সেটাকে বিশেষ করুণা বলে গ্রহণ করবে। জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ। ওই জন্য আমরা যদি মনে করি কখনো যে আমি ফার্স্ট হয়ে যাব বা আমি ধনী হয়ে যাব, আমার যে সমস্যা আছে সব সমস্যা মিটে যাবে, তাহলে সমস্যা মিটে গেলে এই পন্থা সমস্যা মেটার পন্থা নয়। যাই হোক, আবার অন্যদিকে চলে যাচ্ছি আলোচনা করতে গিয়ে। এবং ভগবানের কৃপার প্রভাবে এই রোগের তাপ ধীরে ধীরে উপশম হয় এবং পারমার্থিক স্বাস্থ্য লাভ হয়। খুব কঠিন গুরুত্বপূর্ণ জায়গা। জড়বাদী মানুষরা তা বুঝতে পারেন না। না, প্রভুপাদ বলেছেন তখন বলতেই হবে, কিছু করার নেই। কিরকম, এটার ভুল দিক বিশ্লেষণটা এরকম ভাবে হয় যে জড়বাদী মানুষেরা মনে করে যে এটা খুব অন্যায় হলো, ভুল হলো, আমার এরকম হওয়া উচিত ছিল না। কারণ আমরা প্রত্যেক সময় আমাদের যে তুলনাটা করি, খেয়াল করবেন, মনে করি আমরা ঠিক বাকিরা ভুল, তখন আমরা তুলনা করতে শুরু করি। ওই জন্যেই আমাদের মধ্যে আসে কামনার প্রভাব, যে আমার যদি এই হতো আমি খুশি থাকতাম। কে বলছে? আমাদের মন বলছে। ওই যে পপ আপ ভুলভাল সেটা বলার চেষ্টা করছে, আমাদের মন বলছে এই হলে আমার ভালো হতো। যখন এরকম একটা গণ্ডি শুরু হয়ে যায়, তখন সেটা আমরা কি করি, সেই কামনাটাকে চাইতে আরম্ভ করি। ঠিক আছে, যে কামনার পূর্তি হয়ে গেল, যখন পূর্তি হয়ে যায় তা আমাদের লোভে রূপান্তরিত হয়ে যায়। শেষ হয়নি, কামনা পূরণ হয়েছে, কিন্তু সেটা হলো বলে পরবর্তী কামনাটা লোভ রূপে জন্মে গেল। যে কামনাটা পূর্ণ হলো না, সেটা আমাদের মধ্যে ক্রোধের উদ্রেক করে দিল। কোনো না কোনো সময় ওই ক্রোধ বেরিয়ে যাবে। তো প্রকৃত কোথার থেকে সমস্যা হচ্ছে? মনের থেকে সমস্যা হচ্ছে। এই চাই, এই চাই, এই জন্য শুরু হচ্ছে। কিন্তু আমাদের প্রকৃত অবস্থা কি হওয়া উচিত? যেই জড় রোগ যা আসছে আমার মধ্যে, এটি জড় রোগ, যা ভগবান দিয়েছেন যথার্থ। কেন শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত অন্য সমস্ত কিছুর থেকে আলাদা, এটি বোঝার বিষয় আছে। কারণ প্রভুপাদ বারবার বলে গেছেন কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনামৃত। তাহলে এটার মধ্যে আলাদাটা কোথায়? কৃষ্ণ ভাবনামৃতে আমরা শুধুমাত্র কৃষ্ণ অর্চন করি, হরে কৃষ্ণ। এমনকি রাধে কৃষ্ণ বলি না, আমরা হরে কৃষ্ণ বলি। ঠিক আছে, পরে কখনো আলোচনা করা যাবে রাধে এবং হরে যারা কেন হচ্ছে। যখন আমরা এই গুচ্ছতম প্রেম ভাবাপন্নতায় হরে কৃষ্ণ বলি, ভগবানের যখন নাম স্মরণ করি, সবকিছু করি, ভগবান তা শ্রবণ করেন। যখন ভগবান শ্রবণ করেন, তখন আপনি ভগবানকে মেনে নিন বা না নিন, ভগবান আপনাকে নিজের বলে মেনে নিয়েছেন। ভগবান যখন নিজের বলে মেনে নিয়ে নেন, তখন আপনার পালাবার পথ থাকে না। তখন তিনি যেটা আপনার জন্য সঠিক সেটাই দেবেন। যেটা আমি মনে করি আমার জন্য সঠিক সেটা দেবেন না। কথাটা কিন্তু খুব গুঁড়ো। আমি আমার জন্য যেটা সঠিক বলে মনে করি সেটা কিন্তু আমার কামনা। যেটা ভগবান আমার জন্য সঠিক বলে মনে করেন সেটাই সঠিক পন্থা, কারণ তিনি সর্বদ্রষ্টা। এটা ঠিক এরকম যে আমরা কেউ রাস্তা চিনতে চাইছে এবং সে রাস্তাটা জানে না, তাকে একটা মেজ হচ্ছে নানান রকমের হয় না,
বাংলায় কি বলবো এটাকে, ধাঁধা, রাস্তার ধাঁধা, তার মধ্যে দিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি উপর থেকে দেখে, সে কিন্তু দেখতে পাচ্ছে আচ্ছা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে গেলে পৌঁছে যাবে সে, যেন আমরা কোনো গেমে খেলতাম না, এখান দিয়ে গেলে পৌঁছে যাবে, সে উপর থেকে দেখছে বলে। কিন্তু যে ওর ভেতরে রয়েছে সে কিন্তু দেখে বুঝতে পারছে না। আমরা মায়ার ভেতরে রয়েছি, ডুবে রয়েছি, মায়ার সমুদ্রের মধ্যে, জড়জাগতিক সমুদ্রে ডুবে রয়েছি। ফলে আমরা যা নিজের বলে মনে করব, যেটা আমার জন্য সঠিক বলে মনে করব, সেটা আমার জন্য সঠিক নয়। কৃষ্ণ আমার জন্য যেটা সঠিক বলে মনে করবেন সেটাই সঠিক। এবং যখন আপনি ভুল করে একবার হরে কৃষ্ণ বলে নিয়েছেন এবং মালা জপ করছেন, ভগবান কিন্তু আপনাকে মেনে নিয়েছেন। ফলে আপনার যেটা সঠিক সেটাই দেবে, আমাদের যেটা সঠিক তিনি সেটাই দেবেন। অন্যান্য দেবদেবী বাকি যারা আছেন প্রত্যেকের কাছে যাবেন, কোনো কিছু চাইবেন, পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। কেন? তারা সেটা দেখে না যে কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আমাদের জন্য সঠিক। তারা দেখছে এটা চাইছে, দিয়ে দাও, তথাস্তু, সর্বতা সুখী ভাবা, তারা দিয়ে দিল। তাতে আপনার খারাপ হোক ভালো হোক, আপনি ভগবত ধাম পান না পান কিচ্ছু যায় আসে না। এটাই হচ্ছে ফারাক। কিরকম ফারাক? ছোট্ট উদাহরণ আমরা দশম স্কন্ধে পাবো। পুতনা একজন বলা চলে অত্যন্ত রূপসী, দেবলোকের রূপসী সেই হিসেবে এসেছিলেন, এবং গোপিনীরা যেরকম পোশাক পরে সেই রকম ভাবে এসেছিলেন, মাতা হিসেবে এসেছিলেন স্তন্যপান করাতে। যখন পুতনা বুঝতে পারে যে এই বালক আমার প্রাণ নিয়ে নেবে, তখন কি করে? ভগবানকে নিয়ে ওপরে আকাশে উড়ে যায়। কেন? মনে করে এই বালক, আমি আকাশে এত জোরে উড়ছি এবং এত ওপরে উঠে এসেছি, এই ভয় পেয়ে হলেও আমাকে ছেড়ে দেবে। এবং তখন বলছেন ছাড় ছাড় ছাড়, কিন্তু ভগবান পুতনাকে ধরে নিয়েছে, তিনি আর ছাড়বেন না। পুতনা ভলেই ছাড়ার জন্য বারবার বলুক, ভগবান কিন্তু তাকে ছাড়েননি। তাই আপনি আর ছাড়ার চেষ্টা করলেও ভগবান যদি একবার ধরে নেয়, আর উপায় নেই, নেই। ইহ জন্মে পর জন্মে হোক, যে জন্মে হোক না কেন, সেটি হবেই হবে। এবং যেটা আমাদের জন্য ভালো সেটা ভগবান করবেন। পুতনার জন্য ওটাই ভালো ছিল, ভগবান তার প্রাণ নিঃশ্বসন করে নিজের মধ্যে নিয়ে নেন। এর থেকে ভালো ভগবত প্রাপ্তি আর কি হতে পারে? পুতনা সেটা চাক বা না চাক, তার সময় হয়ে গেছে, ভগবান সেটা করবেন। তাই আমাদের হাতে প্রকৃতপক্ষে কোনো কিছু নেই। সেই জন্য যদি আমরা এরকম ধরন ভাবে মনে করি, যেটা এখানে প্রভুপাদ বলছেন, জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ। আমাদের যেটা প্রত্যেক দিনের করণীয় আমরা করব, কিন্তু সেই জড় রোগের মধ্যে আমরা জড়াবো না। যা ভগবান ঠিক বলে মনে করছেন সেটাই হচ্ছে। তাতে আমার সব ছুটে গেল, সব মরে গেল, সবই হয়ে গেল, ভগবান এটাই চেয়েছেন, এটাই হবে, তাই হবে। আমি জানি যে কখনো যখন এগুলো ঘটে তখন এইরকম ভাবে বিষয়গুলোকে নেওয়া কঠিন হয়। এই জন্য আমাদের কি দরকার? উদাহরণ দরকার, যে আমার একার সাথে হচ্ছে না, আগেও হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে লেখা এটা হয়েছে, ওই জন্য প্রভুপাদের কথা তুলে আনলাম। কিছুদিন আগে হয়েছে, 50 বছর আগে। আমি যে সময়ের কথা বলছি এটা 1960s এর সময়, 65 ওই সময়কার, ওই রকম কথা বলেছিলেন, যখন প্রভুপাদ যাননি তারও আগে। তার আগে আবার উনি ফেরত এসেছিলেন, দামোদর এখানে ছিলেন, বৃন্দাবনে ছিলেন, থেকে তারপর ওখান থেকে ফেরত গেছিলেন, ওখান থেকে কলকাতা গেছিলেন। 1969 ই ওয়েন্ট ব্যাক টু, ঠিক আছে। তো ওই সময়কার কথা বলছি। তো আমি যদি ধরে নি 60-এর দশকের কথা বলছি, তাহলেও খুব বেশি দিন নয়, জাস্ট আমি মানে 40 আর 20, 50-60 বছর আগেকার কথা বলছি, তখনও একই জিনিস ঘটেছে, ঠিক আছে। তো এরকম হতে থাকবে। তো এগুলো আমাদেরকে সুবিধা দেয়, যখন আমরা কখনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, আমাদের এগুলো অনেক সুবিধা দেয় বোঝার জন্য। এবার নারদ মুনি আর কি কি দেখেছিলেন খেয়াল করেন। প্রভুপাদ খুব সুন্দর এর মধ্যে ঠিক আছে। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, মিউট আছে। সরি, লতা মজুমদার মাতাজি শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে। প্রণাম আগে প্রভু।
পড়ুন পড়ুন 11 নম্বর শ্লোক আর অনুবাদ। মানে আমার কথা শোনা যাচ্ছে তো, মানে কোথাও কেটে কুটে যাচ্ছে না তো? না, শোনা যাচ্ছে। আগে ঠিক আছে পড়ুন। শ্লোক নাম্বার 11। স্পিতান জনপদান তত্র পুরগ্রামবজ অকারণ খেট খর্বট বটি চা বনানি উপবনানি চা। অনুবাদ: গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধিশালী জনপদ, নগর, গ্রাম, গোচারণ ভূমি, খনি ক্ষেত, উপত্যকা, বাগান, উপবন এবং বন অতিক্রম করেছিলাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কি বলছেন? গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ, নগর, গ্রাম, গোচারণ ভূমি, খনি, ক্ষেত, উপত্যকা, বাগান, উপবন, বন অতিক্রম করেছিলাম। তো খনি আমাদের শুধু এখনো নেই, আগেও ছিল। তো প্রযুক্তি যে বিষয় নিয়ে আমরা গর্ববোধ করি, যে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললো, এনাকে নোবেল দেওয়া হোক, এনাকে পুরস্কার দেওয়া হোক, মাথায় করা হোক, সেগুলো তখনও ছিল। প্রভুপাদ খুব সুন্দর বলছেন তাৎপর্যের জন্য, খেয়াল করুন। কৃষি, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন, পশুপালন, ফুলের চাষ ইত্যাদি মানুষের বিভিন্ন কার্যকলাপ এখনকার মতো পূর্বেও ছিল। এমনকি বর্তমান সৃষ্টির আগেও তা ছিল এবং পরবর্তী সৃষ্টিতেও সে সমস্ত কার্যকলাপগুলি থাকবে। প্রকৃতির নিয়মে বহু লক্ষ লক্ষ বছর পরে আবার সৃষ্টি শুরু হয় এবং প্রায় এই একই রকম ভাবে ব্রহ্মাণ্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয়। জড়বাদী জীবনের যথার্থ প্রয়োজনগুলি অনুসন্ধান না করে প্রত্নতাত্ত্বিক খনন কার্য ইত্যাদি প্রচেষ্টায় তাদের সময় অপচয় করে। নারদ মুনি যদিও তখন একটি শিশু ছিলেন, কিন্তু পারমার্থিক জীবনের অনুপ্রেরণা পাওয়া মাত্রই তিনি আর অর্থনৈতিক উন্নতি সাধন ইত্যাদি অনর্থক কার্যকলাপে এক মুহূর্ত নষ্ট না করে পরমার্থ সাধনের পক্ষে অগ্রসর হয়েছিলেন। যদিও তিনি নগরী, গ্রাম, খনি এবং সমৃদ্ধ জনপদের মধ্যে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তবুও অর্থনৈতিক উন্নতি সাধনের কোন রকমের প্রয়াস তিনি করেননি। তিনি কেবল পারমার্থিক উন্নতি সাধনের পথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছিলেন। শ্রীমদ ভাগবত আমাদের কি দেখায়? শ্রীমদ ভাগবত হচ্ছে লক্ষ লক্ষ বছর পূর্বের ঘটনার ইতিহাস। সে কথা এখানে বলা হয়েছে। ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কেবল এই অপ্রাকৃত গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। তো যত রকমের আমরা মনে করি যে বৈজ্ঞানিক কার্যকলাপ করে আমরা উন্নতি সাধন করছি, সেগুলো মূর্খের জল্পনা মাত্র। সেগুলো সমস্ত কাকেদের আস্তাকুর। এখন সব আসছে না, এআই নিয়ে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সমস্ত কিছুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত নিয়ে আসছে, নতুন জিনিস এসছে, মজাদার জিনিস এসছে, সব বাজে কথা। এগুলো আগেও হয়েছে, এখনো হবে, চলতে থাকবে। এগুলো কিরকম? নদীতে যেরকম স্রোত বয়ে যায়, তাতে কি আমরা যখন নদীর সামনে দাঁড়িয়ে থাকি স্রোত গুনি? কেউ গুনি না। নদীতে স্রোত বয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক বিষয়। এগুলো ঠিক সেরকম স্বাভাবিক বিষয়। এগুলো আসবে, যাবে, এর মধ্যে কোন রকমের আলাদা ভেদ বিভেদ নেই, এটাই বলা হচ্ছে। তাহলে কিসের মধ্যে ভেদ আছে? আমাদের নিজেদের মধ্যে ভেদ আছে। কোন জায়গাতে? খেয়াল করুন। এর জন্য মনে রাখবেন নারদ মুনি কি কি দেখেছিলেন। প্রভুপাদ থেকে কথাটা বললেন, কিন্তু নগর, গ্রাম, নানান রকমের বড় বড় শহর, খনি, সমৃদ্ধ জনপদ দেখেছিলেন। পরের শ্লোকগুলিকে নিয়ে তাহলে আলোচনা করতে সুবিধা হবে। শ্লোক 12, কাশীনাথ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 12। চিত্র ধাতু বিচিত্র অদ্রিন্ন ধ্রুবমান জলাশয়ান জলায়ন নলিনী সুর সেবিতা চিত্র সৈনী পররথি বিভ্রমত ভ্রমর শ্রিয়। অনুবাদ: আমি স্বর্ণ, রৌপ্য এবং তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর পদ্ম ফুল শোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কি কি বলছেন? আগে আমরা কি কি দেখলাম? খনি, জনপদ, এসব দেখেছেন। আর কি কি দেখেছেন? স্বর্ণ, রৌপ্য, তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড়। তার মানে এমনি খোলা রয়েছে কত কিছু।
সোনা রূপো সবকিছু তাম্র সমস্ত ধাতুতে তৈরি পাহাড় পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর পদ্ম ফুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। আমাদের বলা চলে চিত্তাকর্ষক বিষয়গুলো, নানান রকমের জনপদ, খুব বড় বড় শহর, ঠিক আছে, খনি ইত্যাদি, সোনার উপর পাহাড়, আচ্ছা আর কি, এসবও ছেড়ে দিলাম। কি সুন্দর জলাশয়, পদ্ম ফুলে ফুটে রয়েছে, কত ফুল আদি ইত্যাদি, ভ্রমর ঘুরে বেড়াচ্ছে, পাখিদের কোলাহল এবং অলঙ্কৃত স্বর্গদের দেবতাদের উপযুক্ত এত সুন্দর সুন্দর জলাশয় ও স্থলভূমি অতিক্রম করেছিলাম। আর কি অতিক্রম করলেন? শ্লোক নম্বর 13। হরে কৃষ্ণ প্রভু, আমার 13 নম্বরে আমি ছিলাম, তো আমার নেট নাই, তো বারবার স্কিপ হয়ে যাচ্ছে। পাঠ করি আমি? পড়ুন, ঠিক আছে, পড়ুন, নিশ্চয়ই পড়ুন। আচ্ছা, হরে কৃষ্ণ। নলবেণু শরৎ পদ্মা কুশকিচক গহরম এক এব অতিয়াত্যাহ অহম অদ্রাক্ষ্যম বিপিনম মহৎ ঘোরম প্রতিভয়াকারম বাল্যম উলুকা শিব অজিরম। তারপর আমি নল, বাঁশ, সুর, কুশ, লতা, গুল্ম ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানী একাকী অতিক্রম করেছিলাম। আমি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্প, পেচক এবং শৃগালদের বিচরণ ক্ষেত্র। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সব রকমের জায়গা দিয়ে উনি গেছিলেন। কিরকম বলেন? আমি এরপর নল, বাঁশ, সর, কুশ, লতা, গুল্ম ইত্যাদি পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানী একা অতিক্রম করেছিলাম। আমি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্প, পেচক এবং শৃগালদের বিচরণ ক্ষেত্র। কেন করেছিলেন? পরিব্রাজক আচার্যদের, প্রভুপাদ খুব সুন্দর তুলে, পরিব্রাজক আচার্যদের কর্তব্য হচ্ছে বন, অরণ্য, পাহাড়, পর্বত, নগর, গ্রাম ইত্যাদি মধ্যে দিয়ে একাকী ভ্রমণ করে ভগবানের সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করা, যাতে ভগবানের প্রতি বিশ্বাস এবং মনোবল অর্জন করা যায় এবং সেই সমস্ত স্থানের অধিবাসীদের ভগবত তত্ত্ব দান করা। সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে নির্ভয়ে এই সমস্ত বিপদের ঝুঁকি গ্রহণ করা। তো এখানে চৈতন্য মহাপ্রভুর উদাহরণ দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু, যিনি মধ্য ভারতের ঝাড়খণ্ড জঙ্গলের মধ্যে দিয়ে গমন করে সেখানকার বাঘ, ভল্লুক, সাপ, হরিণ ইত্যাদি হাতি বহু বন্যজন্তুকে ভগবত প্রেম দান করেছিলেন। তো এখানে আদর্শ সন্ন্যাসীর উদ্দেশ্য, মানে কি করা উচিত, কর্তব্য, সেটাকে তুলে ধরেছেন। আরো এখানে বলছেন, নারদ মুনি অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো পরিব্রাজকদের অনুকরণ করার প্রয়োজন নেই। পক্ষান্তরে তিনি কোনো পবিত্র স্থানে স্থিত হয়ে তার সমস্ত শক্তি এবং সমস্ত বৃন্দাবনের সর্বস্বামীদের মতো মহান আচার্যদের লেখা পবিত্র শাস্ত্রগ্রন্থ শ্রবণ এবং অধ্যয়নে নিয়োজিত করতে পারেন। কাদের কথা বললেন? কলিযুগে তথাকথিত সন্ন্যাসীদের, অথবা আমরা যে জায়গায় আছি, যে স্থানে আছি, সেই তাদের কথা বলছে। কারণ কি, এখন যারা সন্ন্যাস নিচ্ছেন, বন নেই, এখন জোর করে তারা বনে গিয়ে এখন বনের কি হচ্ছে সেটা দেখতে যাবেন না। তাদের নির্দিষ্ট কর্তব্য দেওয়া আছে, তারা সেটা করছেন। আমরা গৃহে আছি, আমরা গৃহে থেকে এখন সবকিছু ছেড়ে ছুড়ে দেখুন বনে দৌড়বো? কোথায় কি আছে দেখার জন্য সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী জুড়ে আমরা ঘুরে বেড়াবো? না, এখানে ভগবত তত্ত্বেই কথা বলার উদ্দেশ্য এটা নয়। ওই জায়গাটা প্রভুপাদ বললেন। একটা হচ্ছে তথাকথিত সন্ন্যাসীর, আর হচ্ছে সংসার যারা করি। এই যে দেখুন প্রভুপাদ পরিষ্কার এখানে লিখছেন, সংসার ত্যাগ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। যিনি সংসার ত্যাগ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তারা, মানে এখানে এরকম নয় ওটা বলা হয়েছে মানে করতে হবে, কিন্তু ওটা করা উচিত। এটা সাধারণত পরিব্রাজক আচার্যরা করে থাকেন। এবারে আমরা 4টে শ্লোক পড়েছি, এর সম্পূর্ণ শ্লোকটা আমরা দেখবো, এরপরে সম্পূর্ণটা করার চেষ্টা করব। ঠিক, শ্লোক 14টা আলোচনা করি, এরপরে বলছি। আর শোভা মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ। পরিশান্ত, শ্লোক 14। পরিশান্ত ইন্দ্রাণী মাত্রা অহম ত্রিপরিত
বুভুক্ষিত সাতনাপিতমিহিদেনদ্য উপপৃষ্টম গতশ্রম। এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়ে পরিশান্ত হয়ে পড়েছিলাম এবং আমি দৃষ্টান্ত ক্ষুধার্ত হয়েছিলাম। তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জল পান করে ও স্পর্শ করে আমি আমার শান্তি দূর করেছিলাম। হরে কৃষ্ণ। এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক থেকে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়েছিলাম। তখন নদীতে এবং হ্রদে স্নান করে সেখানকার জল পান করে স্পর্শ করে আমি আমার শান্তি দূর করেছিলাম। যে নগর আদি এত সুন্দর আমরা এতক্ষণ ধরে শুনে এলাম, যে বড় বড় নগরের মধ্যে দিয়ে ঘুরেছেন, কত সুন্দর জলাশয় থেকে আরম্ভ করে স্বর্গ দেবতাদের জন্য তৈরি করা, সেখানে কি ফল নেই? না সেখানে চাইলে কেউ দেবে না? নাকি সেখানে একটু কাজ করলে আমাদের অর্থের জোগাড় হবে না? নারদ মুনি যে কোনো স্বর্ণের যে পাহাড় দেখেছিলেন সেই খনিতে কাজ করলে কোটি কোটি টাকা পেয়ে যেত ততক্ষণে, তাই না? যে সুন্দর জলাশয় বা যে স্থানে স্বর্গের দেবতারা বাস করতে পারেন, উনি সেখানে যদি বসবাস করতেন কোনো অসুবিধা ছিল না। সেখানে তো সবকিছু রয়েছে, ফুলে ফলে ভরা সবকিছু সম্পূর্ণ রয়েছে। তাহলে তিনি কেন করলেন না? কারণ ওগুলো ভগবত প্রাপ্তির বিরোধ। এগুলো আমাদের মধ্যে ভগবত প্রাপ্তির থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। উনি সেই জন্য সেগুলোকে অতিক্রম করেছেন। কেন? সেগুলো দু রকমের অতিক্রম করা। এক, ভগবানের কি সৃষ্টিকর্তা কি সৃষ্টি করেছেন সেটাকে দেখা, যেখানে উনি রয়েছেন, যে গোলক বা যেখানে যেখানে মানে যে মর্তে উনি অবস্থান করছেন সেখানকার কি পরিস্থিতি সেটা সম্বন্ধে ওনার ধারণা করা। আর দ্বিতীয়, এই ধরনের, খেয়াল করবেন বলছেন কি, আমি এইভাবে ভ্রমণ করে, তাহলে এই ভ্রমণ করে অতিক্রম করছেন মানে তিনি এই সমস্ত প্রলোভন থেকে দূরে চলে যাচ্ছেন, এই প্রলোভন গুলোকে অতিক্রম করছেন। এবং এই প্রলোভন অতিক্রম করতে গিয়ে তার স্বাভাবিকভাবে দৈহিক এবং মানসিক উভয় দিক পরিশ্রান্ত হয়েছিল। এবং তিনি কি করলেন? সামনে যে নদী হ্রদ রয়েছে তার মধ্যে স্নান করছেন এবং তার জল পান করছেন। প্রভুপাদ খুব সুন্দর বলেছেন, দেখুন, পরিব্রাজককে ক্ষুধা তৃষ্ণা আদি দেহের প্রয়োজনগুলি মেটাবার জন্য গৃহস্থের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয় না, প্রকৃতির দানের মাধ্যমেই তা মেটানো যায়। তাই পরিব্রাজক গৃহস্থের গৃহে ভিক্ষা করার জন্য যান না, তাদের পারমার্থিক জ্ঞান দান করার জন্য যান। এইটা খুব যুক্তিযুক্ত। তো যদি কখনো কোনো সন্ন্যাসী বা পরিব্রাজক আচার্য আসেন, তার মূল উদ্দেশ্য আমাদের গ্রহণ করা উচিত। তিনি এখানে এসেছেন মূল হিসেবে পারমার্থিক জ্ঞান দান করতে, অর্থাৎ আমাদের উচিত তার থেকে যতটা আমরা পারি পারমার্থিক জ্ঞান অর্জন করা। প্রভুপাদ এই জন্য এখানে পরিষ্কার করে বলে গেলেন এবং নারদ মুনি তার স্পষ্ট উদাহরণ। এবারে নারদ মুনি বললেন, এত কিছু করলাম, করে স্নান টান করলে সবকিছু করলাম, এবার আমি কি করলাম, কিরম ভাবে আমার ভগবত ভক্তি বা বলা চলে ভজন শুরু করলাম সেটি বলছেন। সন্তু প্রভু বলুন 15 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ, গৌরনাথ প্রণাম। শ্লোক নম্বর 15। তস্মিন্ননিমর্নুজে অরণ্যে পিপ্পল উপস্থ আশ্রিতা আত্মানা আত্মানম আত্মস্তম যথা শ্রুতম অচিন্তয়ম। অনুবাদ: তারপর জনমানব শূন্য এক অরণ্যে এক অসত্য বৃক্ষের নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করেছিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার এইখানে কি করলেন? নারদ মুনি সমস্ত কিছু যখন দেখে নিলেন, দেখে নেওয়ার পরে জনমানব শূন্য একটি অরণ্যে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করলাম। প্রভুপাদ বলছেন, ধ্যান নিজের ইচ্ছে মতো করা যায় না। একটু আগে বলেছিলাম গুরু গ্রহণের প্রয়োজন আছে। আবার একই জিনিস প্রভুপাদ বলবেন, সদ্গুরুর মাধ্যমে শাস্ত্রের প্রামাণিক নির্দেশ অনুসারে
যোগের পন্থা সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়ে এবং বুদ্ধিকে যথাযথভাবে পরিচালিত করে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন যে পরমাত্মা, তার ধ্যান করতে হয়। ধ্যান কিরম ভাবে করব? যা গুরু বলেছেন এবং আমাদের সেইটা শ্রবণ করে আমার বুদ্ধি, মন বলেননি, বুদ্ধি আমাকে যা নির্দেশ দেবে সেই রকম ভাবে জীবের হৃদয়ে যে পরমাত্মা অবস্থান করছেন তার ধ্যান করতে হয়। যে ভক্ত তার গুরুদেবের নির্দেশ অনুসারে প্রীতিপূর্বক ভগবানের সেবা করছেন তার মধ্যে এই চেতনা সুদৃঢ়ভাবে বিকাশিত হয়। শ্রী নারদ মুনি সদ্গুরু শরণাগত হয়েছিলেন, নিষ্ঠা সহকারে তার সেবা করেছিলেন এবং তার ফলে যথাযথভাবে দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এইভাবে তিনি ধ্যান করতে শুরু করেছিলেন। এবার কিরকম ভাবে সেই ধ্যানটা করছেন আরো সুন্দর করে বলছেন নারদ মুনি এই বিষয়তে। লীনা রয় মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধ্যায়তো চরণাম্ভোজং ভাব নির্হিত চেতসা উৎকণ্ঠা অশ্রুকল অক্ষস্য হৃদি আশিত মে শানয় হরি। অনুবাদ: আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আমার চক্ষুদয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। খুব সুন্দর। দেখুন কি বললেন, যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণাবৃন্দে ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল, আমার চক্ষুদ্বয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরির আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিল। নরোত্তম দাস ঠাকুরের একটি গান আছে, আপনারা আশা করি সকলেই জানেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে কবে ববে বইবে নীর। তাহলে এটা আমরা বলছি আর নারদ মুনি এটা হয়ে গিয়েছে। কোন স্তরে হয় এটা? ভাব স্তরে। ভাবের উদয় হলে হয়। ভাবের উদয়। আমরা জানি সব, তাহলে এবারে ভাব পর্যন্ত যেতে হবে। প্রভুপাদ খুব সুন্দর বলেছেন এখানে। এখানে ভাব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাব প্রাপ্তি হওয়া যায়। ভগবত ভক্তির প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা। ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়, সেটি হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয়টা কি? ভগবত ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজনা করা। তো এই ভজনা করার ফলে সব রকমের অনর্থ নিবৃত্তি হয়। 4 নম্বর, এটি গেল 4। অর্থাৎ সব রকমের জড় আসক্তি নিবৃত্তি হয় এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার সমস্ত প্রতিবন্ধকতাগুলি দূর হয়। এরপরে আসে 5 রুচি। কিরাম হয়? এবং তার ফলে ভগবত ভক্তি অনুশীলনের প্রতি রুচি বর্ধিত হয়। রুচি বর্ধিত হতে হতে তার থেকে আসে আসক্তি এবং তারপরে ভাবের উদয় হয়। তো আমরা যদি প্রকৃতপক্ষে দেখতে আরম্ভ করি ঠিক এরকম ভাবে জিনিসটা আসে। এটার বিষয়ে একটা বলার চেষ্টা করছি যে জাস্ট এ মিনিট, আমাকে এবার একটা এতক্ষণ ধরে তো আলোচনা করছে 45 পর্যন্ত আছে, বেশিক্ষণ সময়ও নেই। এই যে আপনারা শিলিগুড়িতে থাকেন, এরকম কোনো জায়গা আছে বা কোনো খাবারের জায়গা বা কোনো রেস্টুরেন্ট যেটার জন্য বাইরের থেকে মানুষজন আসে? হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর। যেরকম একটা দুটো নাম? যেরকম বলতে গেলে ডমিনোস, কেএফসি। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম ঠিকঠাক। ডমিনোস, কেএফসি এরা ইন্টারন্যাশনালি ফেমাস। ঠিক আছে, সবাই জানে যে ডমিনোজে গেলে আমি খুব ভালো বার্গার পাবো বা কেএফসি তে গেলে খুব ভালো মুরগি পাবো। ঠিক আছে, এই জন্যে লোকে শিলিগুড়িতে আসে। কোথা থেকে? পাহাড় থেকে নেমে আসছে, কেউ আলিপুর দুয়ারের থেকে আসছে, কারণ ওদিকে নেই, ওদিক থেকে এদিকে আসছে। ধারে কাছের মোটামুটি বলা চলে 50 কিলোমিটার বা 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে আসে একটু হলেও এদিকে ঘুরে যায়। কেন ঘুরে যায়? ওখানে গেলে পাবো। কিসের টানে? আসক্তি। এই বিষয়টা আসে আসক্তির থেকে। তাহলে আমরা আজকে যারা ভগবত কথা শ্রবণ করার জন্য বসেছি
তারা কেন যাচ্ছি না? তাদের মধ্যে রুচি নেই, ওইখানে যাওয়ার জন্য রুচি নেই, এই জন্য আমরা সেই আসক্তির প্রতি আকৃষ্ট নই। জায়গাগুলো বুঝুন, এতটাই সহজ জিনিসটা, কিন্তু এটাই যখন ভগবত ভক্তিতে করতে যাব, আনতে গিয়ে একটু সময় লাগবে, হয়ে যাবে। কিন্তু জিনিসটা এতটাই সহজ। আমাদের রুচি বোধ নেই তাদের প্রতি, আমাদের রুচি নেই যে মাছ মাংস যেখানে কাটছে ওখানে কি হচ্ছে না হচ্ছে দেখার, এই জন্য আমরা তার প্রতি আসক্ত নই। তো যখন এই রুচি আসবে ভগবত ভক্তিতে, তখন গিয়ে সেটি আসক্তিতে পরিণত হবে। এই আসক্তি আমাকে ভাব এনে দেবে। তো ভাবটা অনেকটা ওপরের বিষয় হবে। প্রথমে আমাদেরকেই 3টে স্তরকে পেরোতে হবে। প্রভুপাদ যেটা প্রথম প্যারাগ্রাফে বললেন, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং ওই চতুর্থ। ওই যে 4টা বড় করে লিখেছে, ওটার কারণ আছে। ওই 4টায় গিয়ে প্রভুপাদও আছেন যে ওই জন্য পরের প্যারাগ্রাফে লিখেছেন 4-এর পরে 5, 6, 7, 8 গুলো। ঠিক আছে, ওই 4টার থেকে পরেরটায় আসতে গেলে প্যারাগ্রাফে জাম্প করতে হয়, ওটার জন্য সময় একটুখানি দিতে হবে। ঠিক আছে, তো যদি এটা হয় তখন সেক্ষেত্রে ভাবের উদয় হয়, এবং ভাবের উদয় হলে তখন এই ধরনের অবস্থা যেটা আজকে নারদ মুনির আমরা দেখতে পাচ্ছি সেটা হয়, এবং আস্তে আস্তে করে তো আরো উপরে ওঠা যায়। ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার ফলে গভীর বিরহের অনুভূতি হয়। তো এই যদি এখন আমরা কোনো জায়গাতে বিরহ বোধ করে থাকি, সেটি ছদ্ম এবং সেটি মিথ্যা। আমি হয়তো কঠিন ভাবে বললাম, কিন্তু বক্তব্য সত্য। শাস্ত্র এটার সংজ্ঞা বলে না। ভক্তের চোখ দিয়ে যে অশ্রু ঝরে পড়ে তা ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া, এবং যেহেতু শ্রী নারদ মুনি তার পূর্ব জীবনে গৃহত্যাগ করার প্রতি অতি শীঘ্র ভগবত ভক্তির এই অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন, তার ফলে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। তাই হরি হরি বলিতে নয়নে ববে নীড়, সেটা কিন্তু এই স্তরের জায়গা, ভাব স্তরের জায়গায়। ঠিক আছে, যাই হোক, আমরা প্রত্যেকেই এগোবো, অবশ্যই সেটা হবে। গুরু মহারাজ তো বলেই দিয়েছেন একটা জায়গা পর্যন্ত আমাদের যেতে, গত ব্যাস পর্যন্ত বলেছেন। ঠিক আছে, আমরা প্রত্যেকেই যেতে পারবো, সেটার সুযোগ রয়েছে। 44 বেজে গেছে, আমি আরেকটি শ্লোক নেওয়ার চেষ্টা করি। কবিতা মাতাজি আপনি পড়েছেন, আমি কৃষ্ণনাথ প্রভুকে বলি। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো, হাত তুলিনি আমি। আচ্ছা ঠিক আছে, দুর্গা মাতাজি পড়ুন। ঠিক আছে, ঠিক আছে। কৃষ্ণনাথ প্রভু, আপনার জন্য আরেকটি শ্লোক আমি নেবো, 1-2 মিনিট লাগবে হয়তো। পড়ুন মাতাজি। শ্লোক নম্বর 17। প্রেমাতি বর নির্ভীন পুলকাঙ্গনঃ তিনি কৃত আনন্দ সপ্লবে লীন নাপুষ ভূয়ং মুনে। হে অনুবাদ, হে ব্যাসদেব, সে সময় প্রবল আনন্দের অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। হরে কৃষ্ণ প্রভু। এই বিষয়টিকে বলা হয়, প্রভুপাদ প্রথম লাইনে বলেছেন, চিন্ময় সুখানুভূতি এবং গভীর আনন্দের সঙ্গে জড়জাগতিক কোনো কিছুর তুলনা করা চলে না। নারদ মুনি এতটাই আনন্দ বিহ্বল হয়ে গেছিলেন ওই ভাব স্তরে ওঠার পরে, এবং ভাব স্তরের পরে যখন উনি আরো পরবর্তী স্তরগুলো অতিক্রম করছেন, কারণ ভাব বলতে গেলে এখানে এরম ভাবে তো বলা যায় না। ভাবে এখানে আরো 5টা স্তর আছে। ঠিক আছে, এখানে আছে দশা, ওগুলোকে দশা বলা হয়ে থাকে। ঠিক আছে, শোভন দশা, বর্ণ দশা, স্মরণ দশা, ঠিক আছে, ভাবাপন্ন দশা, এবং শেষে প্রেম সম্পত্তি দশা। এরকম একের পর এক দশাগুলো রয়েছে। ঠিক আছে, তো এরকম করে একের পর এক সাধক উপরের দিকে উঠতে শুরু করে দেন। তো যখন এইগুলো অবস্থান চলতে থাকে, তখন সাধকের যে অনুভূতি, সেই অনুভূতি এখানে নারদ মুনি স্পষ্ট করে বলছেন। এমন হয়েছিল, তিনি এতটা পুলকিত হয়ে গেছিলেন তখন সেই মুহূর্তে তিনি ভগবানকে এবং নিজেকে কাউকেই দর্শন করতে পাচ্ছেন না, এরকম হয়ে গেছিল, এতটা আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, আর 18 নম্বর শ্লোকটা একটু দেখে নি, আরো সুন্দর করে বর্ণনাটা করবেন। কৃষ্ণনাথ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। রূপম ভাগবত যত্তদ্মন কান্তম সুপচামম সুচাপহম পশ্যেন সহসা তস্তে
বৈক্লব্যাত দুর্মনা ইব। অনুবাদ: ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে। তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে, সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। হরে কৃষ্ণ। আগে এখানে পরিষ্কার নারদ মুনি বলছেন যে ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে। তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষের যেভাবে বিচলিত হয়ে পড়ে, সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। কেউ সেই হয়তো কালিম্পং থেকে বা সিকিম থেকে এসছে বা দার্জিলিং থেকে এসছে, ওখানে যেমন কিছু পায়নি, দোকানপাট বন্ধ ছিল, কেএফসি তে এসছে, কিন্তু এসে দেখলো কেএফসি তে সম্পূর্ণ বিনা পেঁয়াজ রসুনে ভেজ খাবার দিচ্ছে, তাহলে তার কিরকম লাগবে? ঠিক আছে, তাহলে তার সমস্ত আশায় একদম জল ঢেলে দেওয়া হবে, মাটি হয়ে যাবে সব। মাটি। তাহলে নারদ মুনির এই হচ্ছে সেই মাটিটা হয়ে গেল। ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে, সব রকমের মানসিক বৈষম্য দূর করে। সেই প্রিয়জন, যে প্রিয়জনের জন্য আমি সমস্ত জড়জাগতিক এবং আমার সমস্ত কামনা বাসনা সবকিছুকে ছেড়ে আমার গুরুদেবরা যা বলেছে সেই হিসেবে আমি আমার সাধন ভজন করছি, তাকে কি একটিবারও আমি দর্শন করতে পারবো না? সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ করে উঠে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত নারদ মুনি বলছেন এবং প্রভুপাদের এই তাৎপর্যের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি নেওয়ার চেষ্টা করছি। আমরা সকলেই হচ্ছি চিন্ময় জীব, তাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপের সঙ্গে নিত্য সম্পর্কিত হয়ে আমরা জন্ম জন্মান্তরে ভগবানের সেই রূপের অনুসন্ধান করছি এবং জড় জগতের অন্য কোন রূপ দর্শন করে আমরা সন্তুষ্ট হতে পারছি না। এই জন্যে আমাদের সমস্ত রকমের কামনার কোনো রকম ভাবেই পূর্তি হয় না। যখন কামনার পূর্তি হয় সেটি লোভে রূপান্তরিত হয়, যখন সেটি পূর্তি হয় না তখন সেটি আমাদের ক্রোধের উদ্রেক করিয়ে দেয়, কারণ হবে না, আমরা সেই সন্তুষ্ট হতে পারছি না। নারদ মুনি ক্ষণিকের জন্য সেই রূপ দর্শন করেছিলেন এবং সেই রূপ পুনরায় দর্শন না করতে পেরে তিনি অত্যন্ত বিচলিত হয়ে সেই রূপের অন্বেষণ করার জন্য তড়িৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়িয়েছিলেন। আমরা জন্ম জন্মান্তরে যা আকাঙ্ক্ষা করছি নারদ মুনি তা পেয়েছিলেন এবং তাকে পুনরায় দর্শন করতে না পেরে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। আজকে আমরা এই পর্যন্তই রাখবো এবং এরপরে দেখবো কি করে নারদ মুনি পেলেন না, অথচ তাকে কি আদেশ করা হলো এবং ভগবানের বাণীতে তিনি কি জানতে পারলেন এবং কি করে তিনি তার পরবর্তী বলা চলে সাধনা আরো এগিয়ে নিয়ে চললেন। ঠিক আছে, जय श्रीमद् भागवतम की जय, जय श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।